আজ ভাত খেতে ইচ্ছা করছে না, বরং রুটি দিয়ে জমিয়ে তরকারি খাবো। দূর, রোজ রোজ ভাত রুটি খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে। একটু স্বাদ বদলের জন্য মোমো বা একটু চাইনিজ হলে মন্দ হয় না। আপনি যদি এই রকম ভাবনা চিন্তা সাবলীলভাবে করতে পারেন, তাহলে একবার হলেও নিজেকে ভাগ্যবান মনে করবেন। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ মেনুতে বদল আনা তো দূরস্থ, একবেলাও ঠিকমতো খাবার জুটবে কিনা তার দিশা দেখতে পারছেন না বাংলাদেশের মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এত করুণ অবস্থা সেখানকার মানুষের, দেখলে আপনারও চোখের কোণটা ভিজতে বাধ্য। আগে আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। এবার বুঝলেন তো আমি শুরুতেই কেন নিজেকে ভাগ্যবান ভাবতে বললাম? সত্যি, আপনি পরের দিন কি খাবেন সেই চিন্তা যদি করতে না হয়, তাহলে আপনি ভাগ্যবান। বাংলাদেশের এই মানুষগুলোকে দেখুন কিভাবে একমুঠো খাবার পাওয়ার আশায় দৌড়াচ্ছেন। এর আগে আমরা পাকিস্তানেও একই রকম দৃশ্য দেখেছিলাম, শ্রীলঙ্কাতেও এই একই দৃশ্য দেখা গিয়েছিল। খাবার নিতে সেখানকার মানুষের সে কি হাহাকার! এবার বাংলাদেশেরও একই শোচনীয় অবস্থা। পেট ভরে খাবার খাওয়া তো এখন সেখানকার মানুষের জন্য দিবাস্বপ্ন। সামান্য যদি একটু খাবার পেটে পড়ে, সেই আশাতেই হাহাকার করছেন বাংলাদেশের মানুষজন। জাত পাত ধর্ম সবের ঊর্ধ্বে হয়তো এই খিদের জ্বালা। যে এই জ্বালা সহ্য করছে সে জানে এর কষ্ট কতটা। সেটা কথায় হয়তো বলে প্রকাশ করা যাবে না। এই ভিডিও বাংলাদেশের করুণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে। এই ভিডিওটা দেখুন, পুরোটা আপনাদের দেখাই। এই করুণ পরিস্থিতি দেখে কি পদক্ষেপ নিচ্ছেন ইউনূস প্রশাসন? মৌলবাদ আর ভারত বিরোধী মন্তব্য করতে তার প্রশাসনের লোকজন ক্লান্ত হচ্ছেন না। কিন্তু তাও দেখুন, ভারত চাল পাঠাচ্ছে, তাও যতটা প্রয়োজন সেই প্রয়োজনটা তো মিটছে না। তাই একমুঠো খাবার পাওয়ার জন্য মানুষগুলো এইভাবে ছুটছে। আচ্ছা, এই ছুটতে গিয়ে পদপিষ্টের মতন ঘটনাও তো ঘটতে পারে। সেই মৃত্যুর দায় কার বলতে পারেন? খাবার তো যে কোনো মানুষের একদম প্রাথমিক চাহিদা। খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রথম তিনটে চাহিদা। কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেটাও যে দিতে পারছে না, তাই ভিডিও দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবার আপনাদের একটু পরিসংখ্যানের দিকে নিয়ে যাই। বাংলাদেশে খাদ্য সংকট ঠিক কোথায় ছিল 2024 সালে?
2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে খাদ্য সংকটের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 84 নম্বরে। 127টি দেশের মধ্যে বাংলাদেশের জায়গা ছিল 84-তে। খাদ্য সংকটের লেভেল ছিল প্রায় 19, অর্থাৎ যাকে বলা হয় মাঝারি। অপুষ্টির শিকার সেখানকার মোট জনসংখ্যার প্রায় 12%। আর 5 বছর আগের শিশু মৃত্যুর হার ছিল মাত্র 3%-এর কাছাকাছি। এই পরিসংখ্যান বেশ সন্তোষজনক। কিন্তু দেখুন, অগাস্ট মাসের পালা বদলের পর ঠিক কী পরিস্থিতি হলো সেখানে। একে তো রাজনৈতিক অস্থিরতা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংখ্যালঘু নিধনযোগ্য, আর এর মাঝেই বাংলাদেশের করুণ পরিস্থিতি আরও একবার সামনে এলো। খাবারের চাহিদা সেখানে যত, তার তুলনায় যোগান নেই, সেরকমই পরিস্থিতি। আর তাই তো খাবারের চাহিদায় প্রাণের ঝুঁকি নিয়ে খাবারের গাড়ির পেছন ধাবিত হচ্ছেন সেখানকার আম জনতা। এরপর 2025 সালে যখন খাদ্য সংকট বা হাঙ্গার ইন্ডেক্স সামনে আসবে, সেই পরিসংখ্যান যে যথেষ্ট উদ্বেগ বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না। অন্তত এই ভিডিও সেই বিষয়ে শিলমোহর দিচ্ছে। দেখুন আরও একবার এই ভিডিওটি। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।